ও ইব্রাহিম, যাও হজের জন্য আঞ্জাম দাও। হজ প্রোগ্রামের জন্য আমি তোমাকে এমডি বানিয়ে দিব, ডাইরেক্টর ইন হজ। ও ইব্রাহিম, হজ প্রোগ্রামের জন্য ডাইরেক্টর হতে হলে তোমার 3টা পেশাদারগিরি কাজ করতে হবে। কয়টা? আল্লাহ বললেন, ইব্রাহিম, 1 নাম্বার হলো রাজমিস্ত্রির কাজ করতে হবে। বাপ বেটা মিলে আল্লাহর ঘর, কাবা ঘর বানানোর জন্য শুরু করলেন। কাবা ঘর বানাতে বানাতে বানিয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, এখন যেহেতু আল্লাহর ঘর কাবা বানিয়েছো, যাও ঘর ঝাড়ুদারগিরি কাজ করো। আল্লাহ বলেন, তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তাহিরা পরিষ্কার করো বাইতি, আমার ঘর, লিত-তাইফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা রুকআইস সুজুদ রুকুকারীদের জন্য, সাজদাকারীদের জন্য। বাপ বেটা মিলে ঘর বানিয়েছো, এখন ঘর ঝাড়ুদারগিরি কাজ করো। বাপ বেটা মিলে আল্লাহর ঘর পরিষ্কার করতে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো আল্লাহর ঘর পরিষ্কার করতে চাই না। নবী মানুষ, তারা আল্লাহর ঘর পরিষ্কার করেছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বললেন, ইব্রাহিম, হজের জন্য আজান দাও। ইব্রাহিম বলল, ও আল্লাহ, কোথায় আজান দিব? মানুষ নাই, মানুষ শূন্য, ঘর নাই, বাড়ি নাই, পশু নাই, পাখি নাই, কিছুই নাই। আল্লাহ, কোথায় আজান দেব? মক্কা শহরে মানুষ বলতে কিছুই ছিল না, ঘর বাড়ি কোনোটাই ছিল না। ইব্রাহিম বলল, আল্লাহ, কোথায় আজান দেব? আল্লাহ বললেন, ইব্রাহিম, দাঁড়াও, তুমি দাঁড়িয়ে আজান দাও। আর ওই তোমার ওই আজানের ধ্বনিটা আমি গোটা বিশ্বের মানুষের কাছে প্রচার করে দেব। বলেন সুবহানাল্লাহ। সেই আজানের ধ্বনি সমস্ত গোটা বিশ্বের মানুষের কাছে আল্লাহ প্রচার করে দিয়েছেন। আমাদের রূহের জগতেও আল্লাহ রাব্বুল আলামিন সেই আজানের ধ্বনি প্রচার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহুজ্জু। আল্লাহ একটা ঘর বানিয়েছেন, যাদের সামর্থ্য আছে তারা ওই ঘরের ভিতরে আসো। পায়ে হেঁটে হেঁটে হলেও, লঞ্চ দিয়ে হোক, স্টিমার দিয়ে হোক, গাড়ি দিয়ে হোক, প্লেন দিয়ে হোক, আল্লাহ ঘর বানিয়েছে, তোমরা হজ করার জন্য আসো। যাদের সামর্থ্য আছে তোমরা হজে আসো, আল্লাহর ঘর এসে তাওয়াফ করে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, যাদের আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, তারা যদি হজ না করার জন্য যায়, তারা ইহুদি নাসারা হয়ে মারা যাক, তাতে আমার কিছু আসবে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, ও গোলাম, শুকরিয়া আদায় করলে আমি রব তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা বলি, আল্লাহ, আমাদের তো অত টাকা নাই, পয়সা নাই, রব্বুল আলামিন বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু আমরা কতটুকু পরিমাণ শুকরিয়া আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তোমাদেরকে আমি যা দিয়েছি তার মধ্যেই তোমরা শুকরিয়া আদায় করো। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলাম, যদি আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় না করো, আমি রব তোমাদের থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নেব। ইন্না আযাবি লাশাদীদ। শুধু ছিনিয়ে নিব না, কঠিন আযাবের ভিতরে তোমাদেরকে ফেলে দেব। এজন্য প্রশংসা করবেন কার? এখানে আসার সুযোগ করে দিয়েছেন কে? আবার আওয়াজ করে বলুন কে? যে আল্লাহ আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা প্রশংসা করব। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা। ও আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বানান। ওয়াজআলনি সাবুরা। আল্লাহ, আপনি আমাকে সবরকারী বানান। ওয়াজআলনি ফি আইনি সগীরা। আল্লাহ, আপনি আমার চোখে আপনাকে ছোট বানায়া দেন।
ওয়াফি আয়ুনিন নাসি কাবীরা, রব আপনি আমাকে মানুষের চোখে বড় বানায়া দেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য সব সময় প্রশংসা করার দরকার আছে না নাই? আমরা প্রশংসা করব কার? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন ও গোলাম, আমি কি তোমাদেরকে সুন্দর দুইটা চক্ষু দান করি নাই? আল্লাহ বলেন গোলাম, এ চোখ দিয়ে দুনিয়ার আউল ফাউল কাজ করে দেখে দেখে আউল ফাউল কাজ করা যাবে না। মাহফিল প্যান্ডেলে আসার জন্য আমি এই চোখ দান করেছি। এই চোখ দিয়ে দুনিয়ার কোনো নষ্টামি কাজ আমরা করতে পারবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন গোলাম, চোখ আমি এজন্যই দিয়েছি, ওই চোখ দিয়ে তুই তোর রবের বর্ণনাগুলি দেখবি, তুই তোর রবের এই মহত্বগুলো দেখবি। এজন্যই আমি রব চোখ দান করেছি। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, তোদেরকে আমি জিহ্বা দেই নাই, তোদেরকে ঠোঁট আমি দান করি নাই। আমি তোদেরকে ঠোঁট দান করেছি আর জিহ্বা দিয়েছি। নরম নরম টিস্যু দিয়ে আমি রব তোর ঠোঁট আর জিহ্বা দুটোকে দান করেছি। ওই জিহ্বা দিয়ে দুনিয়ার কোনো হারাম খাওয়া যাবে না, ওই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, ওই জিহ্বা দিয়ে তুই রবের প্রশংসা করবি। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য সব অবস্থায় প্রশংসা একজনের করব, তিনি কে? সব সময় প্রশংসা করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 124 নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন। এই তথ্যগুলি আমরা বলবো। সকলে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্মরণ করুন নবী সেই সময়ের কথা যেদিন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি, আর প্রতিটা পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম আমার কাছে গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করেছে। বলেন সুবহানাল্লাহ। প্রসিদ্ধ নবীর নাম কি? সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যেদিন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করলাম, আর প্রতিটা পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম আমার কাছে পাশ করেছে। নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, নবী আশা হারাবেন না, চিন্তিত হবেন না। আপনার আগে যারা ছিল তাদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না? আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি, আর প্রতিটা পরীক্ষায় আমার খলিল আমার কাছে পছন্দ হয়েছে। নবীকে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বললেন, নবী মক্কার লোকেরা আপনাকে জাদুকর বলে গালি দেয়, মক্কার লোকেরা আপনাকে গণক বলে গালি দেয়, মক্কার লোকেরা আপনাকে কবি বলে গালি দেয়। ডোন্ট বি স্যাড, আশা হারাবেন না, লা তাহজান, ভয় পাবেন না গো নবী। আপনার আগে আপনার পিতা ইব্রাহিমকে এভাবে গালি দিয়েছিল, আপনার পিতা ইব্রাহিমকে এভাবে আমি পরীক্ষা নিয়েছি। প্রতিটা পরীক্ষায় আপনার পিতা ইব্রাহিম আমার কাছে উত্তীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, এতগুলো পরীক্ষা তোমাকে নিলাম, প্রতিটা পরীক্ষায় পাশ করলা। এজন্য আমি রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষের জন্য আমি তোমাকে ইমাম বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম, এতগুলো পরীক্ষা করেছি, প্রতিটা পরীক্ষায় পাশ করেছো, এজন্য আমি রব্বুল আলামিন খুশি হয়ে বললাম, যাও ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, গোটা বিশ্বের মানুষের কাছে
আমি তোমাকে ইমাম বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, আশাদ্দুন নাসি বালাল আম্বিয়া, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন নবী রাসূলদের। বলেন কাদের? আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে অনেকগুলো পরীক্ষা করেছেন। সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে তাকিয়ে দেখেন, তাকে কাফের মুশরিকরা করাতের মধ্য দিয়ে দুখণ্ডিত করে ফেলেছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে আপনি তাকিয়ে দেখেন, শরীরের ভিতরে গর্ত হয়েছে, পোকায় ধরে গিয়েছে। এমন রোগ আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, কিন্তু তিনি কোনদিন আল্লাহর কাছে কৈফিয়ত চান নাই বা বলেনও নাই। এমন রোগ হয়েছে, এলাকার মানুষগুলো তাড়িয়ে দিয়েছে। নিজের আপনজনেরা সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকালয়ে ফেলে দিয়ে আসলেন। একাকার অবস্থা, কেউ নাই। সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কোনো কৈফিয়ত দেন নাই বা বলেনও নাই, শুধু এতটুকুই বলেছেন, রব্বুল আলামিন, আপনি আমার শরীরের ভিতরে অসুস্থ দিয়েছেন, আমার শরীরের ভিতরে অসুখ হয়েছে, আমার শরীরের ভিতরে পোকায় ধরে গিয়েছে, আমার কোনো টেনশন নাই, আমার কোনো এটা নিয়ে আপনার কাছে অবজারভেশন নাই। আমার শুধু এতটুকু কথা, আল্লাহ আপনি আমার জিহ্বার ভিতরে অসুস্থ ধরিয়ে দিয়েন না। যদি আপনি আমার এই জিহ্বার ভিতরে পোকায় ধরে যায়, আমি রব বলে আপনাকে ডাকতে পারবো না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের পরীক্ষা করেছেন। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা পরীক্ষার ভিতরে ফেলে দিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফবাসীদের কাছে 80 কিলোমিটার পথ পায়ে হেঁটে হেঁটে কোরআনের বাণী দাওয়াত দিয়েছেন। তায়েফবাসীরা, এলাকার যুবক ছেলেগুলো আমার নবীর উপরে লেলিয়ে পড়লেন, পাগল বলে তাকে আঘাত করতে শুরু করলেন। আমার নবীকে পাথর মারতে শুরু করলেন, পাথর মেরে মেরে আমার নবীর শরীরটা রক্তাক্ত করে ফেললেন। আমার নবীর মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে যায়। আমার নবীর শরীরের রক্তগুলো বেয়ে বেয়ে পড়ে তায়েফের জমিনটা লাল হয়ে যায়। আমার নবী একটি নয়, দুইটি নয়, তিনটি জায়গায় আমার নবী বেহুশ হয়ে পড়ে যায়, কিন্তু তায়েফবাসীদেরকে একবারও বদদুয়া দেন নাই। বিশ্ব নবী মিরাজ থেকে যখন ফিরে এসে কাফের মুশরিকদের কাছে বর্ণনাগুলি বলেছেন, তিনি কাফের মুশরিকদের কাছে যখন মিরাজের ঘটনাগুলো বললেন, তিনি বলার পরে আবার কষ্টের রোলার চালু করে দিল। বিশ্ব নবীর উপরে আরো বিভিন্ন রকমের অত্যাচার শুরু করলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়িয়ে যান, কাফের মুশরিকরা উটের নাড়িগুলো দিয়ে আমার নবীর উপরে চাপিয়ে দিত। বিশ্ব নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো, আর আপনি মক্কায় থাইকেন না, তাড়াতাড়ি করে আপনি আবু বকরকে নিয়ে মদিনায় চলে যান। বিশ্ব নবী নিজের ভূমি ছেড়ে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন, কিন্তু নিজের ভূমির দিকে তাকিয়ে তাকিয়ে বলে, আয়রে এলাকার লোকেরা, তোরা আমাকে থাকতে দিলি না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে বারবার পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিলেন, তিনি পাশ করেছেন। বিশ্ব নবী বললেন, আশাদ্দুন নাসি বালাল আম্বিয়া, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি নবী রাসূলদের পরীক্ষা করেছেন। তারপরে থুম্মালাম সাল ফালাম সাল, তারপরে সিদ্দিকিনদের পরীক্ষা করেছেন, সালেহিনদের ইবতালার রাজুল আলা হাসাবি দীনি, যার যত দিনদারিত্ব আছে বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে পরীক্ষা নিবেন তত বেশি। সকলে বলেন ঠিক কিনা? যার জীবনে যত দিনদারিত্ব আছে তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিবেন তত বেশি। কিছু মানুষ আছে তারা বলে, হুজুর নামাজ পড়ি, সঠিকভাবে জীবন যাপন পরিচালনা করি, ছেলে মেয়েগুলো নামাজ পড়ে, স্ত্রী তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে যায়, হুজুর কখনো হারাম পথে জীবন যাপন পরিচালনা করি না, হারাম খাই না।
কিন্তু আমার ঘরের ভিতর থেকে রোগ শোক আর কমে না। পাশের বাড়ির সলিমুদ্দি কলিমুদ্দি, তাদের নামাজ নাই, রোজা নাই, তারা কোনো আল্লাহকে বলে ডাকও দেয় না, কিন্তু তাদের জীবনে কোনো অস্বস্তি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিভিন্ন ভাবে পরীক্ষা করব। আমি তোমাদেরকে জানের পরীক্ষা করব, মালের পরীক্ষা করব, সন্তান সন্ততি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি তোমাদেরকে ফুলে ফসলের পরীক্ষা করব। নবী গো, আপনি তাদেরকে জানিয়ে দেন, যারা এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারে তাদের জন্য আমি জান্নাতের ব্যবস্থা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের জীবনে পরীক্ষা আছে কিনা বলেন? আমাদের জীবনে বিভিন্ন রকমের পরীক্ষা থাকবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দরকার আছে না নাই? সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা করেছেন। প্রতিটা পরীক্ষায় সাইয়্যিদনা ইব্রাহিম গোল্ডেন প্লাস পেয়ে পাস করেছেন। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা করেছেন। 5টা পরীক্ষার কথা বলবো। কয়টা বলেন? 5টি পরীক্ষার কথা আজকে বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। ইলকাউহু ফিন্নার, অগ্নি পরীক্ষা করেছিলেন। নমরুদ বলল, ইব্রাহিম ঈমান ছেড়ে দাও, তা না হলে আগুনের ভিতরে ফেলে দেব। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জীবন চলে যাবে, তারপর ঈমান ছাড়তে রাজি নাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তিনি বললেন জীবন চলে যাবে, তারপর ঈমান ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। তারপরে দ্বিতীয় নাম্বার আল্লাহ পরীক্ষা করলেন, ইব্রাহিম যাও দেখি আমার জন্য কতটুকু মায়া, নিজের ফ্যামিলি বিসর্জন দাও। বলতে দেরি আছে, ইব্রাহিম ফ্যামিলি বিসর্জন দিতে দেরি করেন নাই। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাঈল আর নিজের স্ত্রী হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দুদুমরু প্রান্তর, মানুষ নাই, মানুষ শূন্য, ঘর নাই, বাড়ি নাই, এমন একটি জায়গায় কেউ নাই, পশু নাই, পাখি নাই, সেখানে রেখে দিয়ে চলে আসলেন। সাইয়্যিদাতুনা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ইব্রাহিম, কি অন্যায় করেছে আমার সন্তান ইসমাঈল? কি অপরাধ করেছি আমি? কেন আমাদেরকে মক্কাতুল মুকাররমায় দুদুমরু প্রান্তরে রেখে চলে যাও? আপনার ইচ্ছায় কি আপনি আমাদেরকে রেখে চলে যান, নাকি আল্লাহর ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে গেলেন? সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমাদেরকে আল্লাহর ইচ্ছায় রেখে গেলাম। সাইয়্যিদাতুনা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইব্রাহিম আপনি চলে যান, আমাদের কোনো সমস্যা হবে না, আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে ক্ষতি হতে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আমার আল্লাহই তার উপরে যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুনা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলিটা কেমন বরকতময় ফ্যামিলি ছিল, আল্লাহর কাছে এতটা প্রিয় হয়েছে, যখন যেই পরীক্ষায় নিয়েছেন সেই পরীক্ষার ভিতরে তারা পাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল কাবা ঘর নির্মাণ করতে শুরু করলেন। করতে করতে আর উপরের দিকে নাগাল পায় না। চঙ্গের কোনো ব্যবস্থা ছিল না, বইয়ের কোনো ব্যবস্থা ছিল না। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপরে পাটা রাখলেন। ওই পাথরের উপরে পা রাখার সঙ্গে সঙ্গে পাথরটা শূন্যের উপরে উঠতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম
তুমি যেই পাথরের জায়গায় দাঁড়িয়েছো আমি গোটা বিশ্বের মানুষের জন্য সেই পাথরটাকে মুসাল্লা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আমি আমার খলিল ইব্রাহিমের পায়ের ছাপের জায়গাটা সমস্ত মানুষের জন্য নামাজের মুসাল্লা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন বরকত ছিল! পা রেখেছেন সাইয়েদনা ইব্রাহিমের পায়ের জায়গাটা, ছাপটাকে আমাদের জন্য নামাজের মুসাল্লা বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবার সাইয়েদাতুনা হাজার আলাইহাস সালাতু ওয়াস সালাম, ছোট সন্তান ইসমাইল পানি খাবে, মা দৌড় দিতে শুরু করলেন। একবার সাফায় যায় আর একবার মারওয়ায় যায়, এভাবে 7 বার চক্কর দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে বললেন, ও হাজার, তোমার ওই দৌড়াদৌড়ি আমার কাছে এতই পছন্দ হয়েছে, গোটা বিশ্বের মানুষদের জন্য, আমি হাজী সাহেবদের জন্য ওই জায়গাটাকে আমি ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সাফা মারওয়া দৌড়াদৌড়ি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলেন, কারণ হাজার আলাইহাস সালাতু ওয়াস সালামের দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। যত হাজী হজ করতে যায় সেখানে দৌড়াদৌড়ি না করলে হজ হয় না। চিল্লায় বলেন ঠিক কি না? আবার ছোট সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি খাওয়ার জন্য মাকে বললেন। তিনি ছোট বাচ্চা, পা দিয়ে বালুর উপরে নাড়াচাড়া করলেন। পায়ের ধাক্কার কারণে ভিতর থেকে কলকল শব্দ করে পানিগুলো বের হতে লাগলেন। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা থেকে মারওয়া দৌড় দেয়, মারওয়া থেকে দেখলেন সন্তানের পায়ের নিচ থেকে পানিগুলো বের হতে শুরু করলেন। তিনি আবার সন্তানের কাছে চলে আসলেন। আসার পর তিনি দেখলেন চতুর্দিক থেকে পানিগুলো বের হতে লাগলেন। সুরিয়ানি মহিলা ছিলেন, তিনি ওই পানিগুলোকে বাদ দেওয়ার জন্য, আমরা যখন চকে জায়গায় কিন্তু খেতে কামারে যখন মাছ ধরার জন্য আমরা বাদ দেই, পানিগুলোকে আমরা হেসতে শুরু করি। সাইয়েদাতুনা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পানিগুলোকে বাদ দিতে শুরু করলেন। সুরিয়ানি মহিলা ছিলেন, তিনি মুখের ভাষা দিয়ে বললেন জাম, মানে স্টপ, পানি থেমে যা। আল্লাহ বললেন, হাজার, তোমার ওই মুখের জাম শব্দটা আমি রবের কাছে এতটা ভালো লেগে গিয়েছে, আমি জাম শব্দটাকে জমজমের কূপ হিসাবে কবুল করলাম। বলেন সুবহানাল্লাহ। জমজমের কূপ আল্লাহ আমাদের জন্য বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা বরকতময় ফ্যামিলি যেখানে পা রেখেছেন, সেখানে নামাজের মুসাল্লা বানিয়ে দিলেন কে? হাজারের দৌড়াদৌড়ির জায়গাটা আমাদের জন্য সেখানে ওয়াজিব করে দিলেন কে? ইসমাইলের পায়ের ধাক্কার কারণে আমরা সেখানে জমজমের কূপ পেলাম। এভাবে আল্লাহ যতটা পরীক্ষা করলেন ততটা বারেই তিনি পাশ করেছেন। আবার আল্লাহ বললেন, ইব্রাহিম, আমাকে তুমি কতটা ভালোবাসো দেখি 3 নাম্বার পরীক্ষা করলেন। যাও ইব্রাহিম, আমার প্রতি তোমার কত মায়া, যাও নিজের কলিজার টুকরা সন্তানকে ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। 86 বছর পরে নিজের একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে চাইতে চাইতে একজন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। নাম কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, দেখি আমার জন্য তোমার ভিতরে মায়া কতটুকু। যাও কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালিয়ে দাও। বলতে দেরি আছে, ছুরি চালাতে দেরি করেন নাই। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। তিনি নিজের সন্তানকে বললেন, ও আমার বচ্চ, আমার সন্তান, আল্লাহ আমাকে পরীক্ষা জানিয়েছেন তোমাকে জবাই করার জন্য। তোমার অভিমত কি? তোমার অপিনিয়ন কি? বলো বলো বাবা। সন্তানের কাছে অভিমত চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি থাকলেও জবাই করে ফেলবেন, রাজি না থাকলেও জবাই করে ফেলবেন, কিন্তু তারপরও সন্তানের কাছে অভিমত চাইলেন। সন্তান আবার বাবাকে বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বাবাকে বললেন, বাবা, আপনি আমাকে নিয়ে টেনশন করেন কেন?
ও বাবা, আমি তো আপনাকে নিয়েই টেনশন করি, কারণ আপনাকে আল্লাহ পরীক্ষার ভিতরে ফেলে দিয়েছেন। বাবা, না জানি আপনি পরীক্ষায় ফেল মেরে বসেন। বাবা, আপনি আমাকে নিয়ে টেনশন কইরেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আমাকে নিয়ে টেনশন করেন কা? আমাকে নিয়ে টেনশনের দরকার নাই। আপনার কাজ আপনি চালিয়ে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বাপ কা বেটা সিফা কা গোরা কুসনা হো তোরা তোরা। যেমন বাপ ছিল তেমন সন্তান। যে বাবা, আপনি টেনশন কিসের করেন? আপনি আল্লাহর হুকুম পালন করতে শুরু করে দেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সন্তান ইসমাঈলকে জবাই করার জন্য মিনার প্রান্তরে চলে যায়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে নিয়ে মিনার প্রান্তরে চলে যায়। বাপ বেটা মিলে যখন আল্লাহর পরীক্ষার ভিতরে নিযুক্ত হয়ে যায়, সন্তানকে যখন মিনার প্রান্তরে শুইয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান বলল, যখন জবাই করবেন তখন আপনার চোখের উপরে একটা পর্দা দিয়ে দিবেন। ও বাবা, আমার চোখের ভিতরে একটা পর্দা দিয়ে দিবেন, কারণ যখন আমাকে জবাই করবেন তখন আপনার চোখের সাথে আমার চোখটা পড়ে যাবে, তখন একটা কানেক্টিভিটি সৃষ্টি হয়ে যাবে। বাবা, আপনার চোখ আর আমার চোখ পড়ার সঙ্গে সঙ্গে মায়া চলে আসবে। বাবা, তখন আপনি আল্লাহর পরীক্ষায় ফেল করবেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরীক্ষার ভিতরে পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, এখনো বসে আছো কেন? তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে আমার ইসমাইলের গলার কাছে ধরো। সঙ্গে সঙ্গে দুম্বার জবাই হয়ে যায়। আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। বলেন সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, আমি তো তোমার মনের পরীক্ষা আমি পরীক্ষা করেছি, তুমি তো আমার কাছে প্রিয় হয়েছো। বিশাল ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিনের সেই পরীক্ষায় পাশ করলেন। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার আল্লাহ পরীক্ষা করলেন, ও ইব্রাহিম, যাও হজের জন্য আঞ্জাম দাও। হজ প্রোগ্রামের জন্য আমি তোমাকে এমডি বানিয়ে দেব, ডাইরেক্টর ইন হজ। ইব্রাহিম, হজ প্রোগ্রামের জন্য ডাইরেক্টর হতে হলে তোমার 3টা পেশাদারগিরি কাজ করতে হবে। কয়টা? আল্লাহ বললেন, ইব্রাহিম, 1 নাম্বার হলো রাজমিস্ত্রির কাজ করতে হবে। বাপ বেটা মিলে আল্লাহর ঘর কাবা ঘর বানানোর জন্য শুরু করলেন। কাবা ঘর বানাতে বানাতে বানিয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, এখন যেহেতু আল্লাহর ঘর কাবা বানিয়েছো, যাও ঘর ঝাড়ুদারগিরি কাজ করো। আল্লাহ বলেন, তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তাহিরা পরিষ্কার করো বাইতি আমার ঘর, লিত-তাইফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা রুকআইস সুজুদ রুকুকারীদের জন্য, সাজদাকারীদের জন্য। বাপ বেটা মিলে ঘর বানিয়েছো, এখন ঘর ঝাড়ুদারগিরি কাজ করো। বাপ বেটা মিলে আল্লাহর ঘর পরিষ্কার করতে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো আল্লাহর ঘর পরিষ্কার করতে চাই না। নবী মানুষ, তারা আল্লাহর ঘর পরিষ্কার করেছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বললেন, ইব্রাহিম, হজের জন্য আজান দাও। ইব্রাহিম বলল, ও আল্লাহ, কোথায় আজান দিব? মানুষ নাই, মানুষ শূন্য, ঘর নাই, বাড়ি নাই, পশু নাই, পাখি নাই, কিছুই নাই। আল্লাহ, কোথায় আজান দেব? মক্কা শহরে মানুষ বলতে কিছুই ছিল না, ঘর বাড়ি কোনোটাই ছিল না। ইব্রাহিম বলল, আল্লাহ, কোথায় আজান দেব? আল্লাহ বললেন, ইব্রাহিম, দাঁড়াও, তুমি দাঁড়িয়ে আজান দাও। আর ওই তোমার ওই আজানের ধ্বনিটা আমি গোটা বিশ্বের মানুষের কাছে প্রচার করে দেব। বলেন সুবহানাল্লাহ। সেই আজানের ধ্বনি সমস্ত গোটা বিশ্বের মানুষের কাছে আল্লাহ প্রচার করে দিয়েছেন। আমাদের রূহের জগতেও আল্লাহ রাব্বুল আলামিন সেই আজানের ধ্বনি প্রচার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ।
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহুজ্জু। আল্লাহ একটা ঘর বানিয়েছেন, যাদের সামর্থ্য আছে তারা ওই ঘরের ভিতরে আসো। পায়ে হেঁটে হেঁটে হলেও, লঞ্চ দিয়ে হোক, স্টিমার দিয়ে হোক, গাড়ি দিয়ে হোক, প্লেন দিয়ে হোক, আল্লাহ ঘর বানিয়েছে, তোমরা হজ করার জন্য আসো। যাদের সামর্থ্য আছে তোমরা হজে আসো, আল্লাহর ঘর এসে তাওয়াফ করে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, যাদের আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন তারা যদি হজ না করার জন্য যায়, তারা ইহুদি নাসারা হয়ে মারা যাক, তাতে আমার কিছু আসবে যাবে না। সেখানেও সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ হজের আঞ্জাম দিয়েছেন। ওই ফ্যামিলিটা এমন একটা বরকতময়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী ছিলেন, যেখানেই পা রাখছেন সেখানেই বরকত হয়ে গিয়েছে। ওই মহিলাটার কারণে মক্কা আবাদ হয়েছে, তাদের কারণে আজকে আমরা হজে যেতে পারি, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ পরিষ্কার করলেন, ও ইব্রাহিম বয়স কত? তিনি বললেন, আল্লাহ বয়স 86 বছর। আল্লাহ বললেন, ইব্রাহিম যাও, শেষ বয়সে সুন্নাতে খাতনাটা করে ফেলো। নিজে একটা কুঠার নিয়ে নিজের লজ্জাস্থানের উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে তার সুন্নাতে খাতনাটা করে ফেললেন, বলেন সুবহানাল্লাহ। যতবার আল্লাহ পরীক্ষা করলেন ততবারই তিনি পাশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একটা ফ্যামিলির ভিতরে এসেছেন, এমন একটা জগতে এসেছেন, গোটা বিশ্বের মানুষ ছিল এক এক পূজারও, এক এক পূজায় নিয়োজিত থাকতো তারা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ফ্যামিলির ভিতরে এসেছেন, ওই মাও মুশরিকা ছিল, বাবাও মুশরিকা ছিল। গোটা বিশ্বের মানুষ বিভিন্ন রকমের পূজার ভিতরে কাজ করতেন। আর আল্লাহ বলতেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতাও ওয়াহিদা, ইব্রাহিম গোটা বিশ্বের মানুষ একটা উম্মাহ, আর আমি তোমাকে নিজেই একটা উম্মাহ বানিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর খলিল। তার ঈমান আর আপনার ঈমান, আমার ঈমান এক নয়। তার ইসলাম আর আপনার আমার ইসলাম এক নয়। আমরা যখন মায়ের পেট থেকে বের হয়েছি, আমাদের ডান কানে আজান দিয়েছেন, বা কানে আকামাত দিয়েছেন। কিছুদিন পরে আমাকে 7 দিনের দিন সুন্দর একটা নাম ধরিয়ে দিয়েছেন, আমাকে মক্তবে ভর্তি করিয়ে দিয়েছেন। আমার আল্লাহর পরিচয় আমার বাবা মা আমাকে শিখিয়েছেন, আমার ওস্তাদ আমার আল্লাহর পরিচয় শিখিয়েছেন। আমরা চতুর্দিকে মাহফিল শুনতে পাই, মোবাইলের ভিতরে আমরা কোরআনের বাণীগুলো শুনতে পাই। সাইয়েদনা ইব্রাহিম তৎকালীন যেই যুগে এসেছিলেন, সেই সময় কোনোটাই ছিল না। তিনি যেই মায়ের পেট থেকে বের হয়েছেন, কেউ তার ডান কানে আজান দেয় নাই, বা কানে কেউ আকামাত দেওয়ার মতো কোনো লোক ছিল না, সুন্দর একটা নাম রাখার মতো কোনো লোক ছিল না, মক্তবে ভর্তি করার দেওয়ার মতো কোনো লোক ছিল না। তিনি বোঝার পর থেকেই তিনি তার মাকে দেখছেন মুশরিক। মা মূর্তি পূজা করে, বাবাও মূর্তি পূজা করে, গোত্রের মানুষগুলো বিভিন্ন পূজার ভিতরে জড়িত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে আসার পরে বোঝা পড়া শুরু করলেন, তিনি যখন বুঝতে শুরু করলেন, তারপরে থেকেই তিনি তাওহীদের পক্ষে কথা বলেছেন, তাওহীদের পক্ষে কথা বলতে শুরু করলেন। যখন তিনি আল্লাহকে খোঁজা শুরু করলেন, আল্লাহকে কিন্তু তিনি পান নাই, আল্লাহর পরিচয়ও তিনি পান নাই। তিনি তাওহীদের পক্ষে কথা বলেন, একাত্মবাদের কথা বলতে শুরু করলেন, তিনি রিসালাতের কথা বলতে শুরু করলেন। যখন মানুষগুলো তার থেকে বিমুখ হয়ে যায়, এলাকার মানুষ তাকে দেখতে পারেন নাই, নিজের মা বাবাও দেখতে পারে না, তাকে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ইরাকে বাবেল নগরী থেকে তিনি হিজরত করে ফিলিস্তিন চলে যায়। তিনি নিজের এলাকা ইরাকে বাবেল নগরীতে থাকতে পারেন নাই, সেখান থেকে মানুষগুলো তাড়িয়ে দিয়েছেন। গোটা বিশ্বের মানুষ একটা জোট ছিল, এক এক পূজারক ছিল, তিনি একাই কিন্তু একা ছিলেন। তিনি এলাকার ভিতরে থাকতে পারেন নাই, ফিলিস্তিন চলে যায়, সেখানেও মানুষগুলো থাকতে দেয় না। তিনি আবার চলে যায় মিশর চলে যায়, সেখানেও তিনি থাকতে পারেন না। আবার তিনি মক্কায় চলে যায়, মক্কায়ও তিনি থাকতে পারেন নাই। যখন তিনি আবার নিজের এলাকার দিকে ফিরলেন, মানুষগুলো দেখতে শুরু করলেন, মানুষগুলো গাছের পূজা করে, গাছ নামের খোদাটাকে কেটে টুকরা টুকরা করে আবার আগুনে জ্বালায়া দেয়। তিনি দেখলেন মানুষগুলো গাছের পূজা করছে, আবার ওই গাছ নামের খোদাটাকে কেটে টুকরা টুকরা করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তিনি মনে মনে ভাবে, এটা যদি খোদা হয় তাহলে
এটা আবার আগুন দিয়ে জ্বালিয়ে দিবে কিভাবে? খোদাকে কি আগুন দিয়ে জ্বালানো যায়? তিনি কিন্তু মহাসত্তার সন্ধান এখনো পান নাই। আবার তিনি সামনে যায়, দেখলেন মানুষগুলো মাছের পূজা করে। তিনি বললেন, মাছ যদি আমার খোদা হয় তাহলে মাছ কিভাবে আবার কেটে টুকরা টুকরা করে খেয়ে ফেলে? এটা আবার খোদা হয় কিভাবে? আবার তিনি মানুষগুলো দেখতে পেলেন, মানুষগুলো অগ্নির পূজার ভিতরে নিযুক্ত হয়েছে। তিনি মনে মনে কথা কয়, যদি আগুন আমার রব হয় তাহলে আগুনের ভিতরে পানি দিলে আবার নিভে যায় কিভাবে? তিনি বললেন, যদি আগুন আমার খোদা হয়, এই আগুনের ভিতরে আবার পানি দিলে আগুন নিভে যাবে কা? খোদা কি কখনো নিভে যায় বলেন? তিনি দেখলেন মানুষগুলো গরুর পূজা করে। কিসের পূজা বলেন? গরুর পূজা করে। গরু নামের খোদাটাকে কেটে টুকরা টুকরা করে হিন্দু ভাইরা আবার জুতা বানায়া পরে চিল্লায় বলেন, ঠিক কিনা? তিনি মনে মনে কথা কয় আর চিন্তা করে, গরু যদি আমার খোদা হয় তাহলে এটার চামড়া দিয়ে আবার কিভাবে জুতা বানায়া পরে? তার মাথায় ধরে না কিভাবে এগুলো খোদা হতে পারে। তিনি আবার বাড়িতে যায়, দেখে মানুষগুলো বিভিন্ন পূজা করছেন। নিজের বাবা নিজের মা মূর্তির সামনে মাথা নত করে দিয়ে বলছেন, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মূর্তির সামনে যখন মাথাটা নত করে দেয় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বাবাকে বলতে শুরু করলেন, বাবা, ও আমার বাবা, মূর্তি নিজের হাতে বানিয়েছেন, আবার এটাকেই খোদা মনে করেন। মূর্তি তো আপনার খোদা না, বরং আপনি নিজেই মূর্তি বানিয়েছেন। মূর্তির খোদা হলে আপনি হবেন, আপনার খোদা কেন মূর্তি হবে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় ধরে না। তিনি বাবাকে বলতে শুরু করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তিনি তার বাবাকে বললেন, বাবা, আপনি যেই মূর্তির সামনে ওম শান্তি ওম শান্তি বলছেন, আমি দেখতে পেলাম বাবা, আপনি সহ আপনার কওমের লোকগুলো সবাই পথভ্রষ্টর মধ্যে আছেন। তিনি বাবার সাথে রাগ করেন নাই। তিনি বাবাকে বললেন, বাবা, মূর্তির সামনে মাথা নত করে দিয়েছেন, আসলে আপনারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার খলিল ইব্রাহিমকে আকাশ দেখাতে লাগলাম, জমিন দেখাতে লাগলাম, যাতে করে আমার খলিল ইব্রাহিম আমার কাছে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরত দেখাতে লাগলেন। তিনি কিন্তু এখনো আল্লাহর সন্ধান পান নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল লাফিলিন। তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকায়, তিনি দেখলেন ধ্রুব তারা দেখা যায়। কি দেখা যায়? সন্ধ্যার সময় যখন আপনি মাঠে ঘাটে থাকবেন, আকাশের দিকে তাকাবেন, আপনি চেয়ে দেখবেন তারকারাজি দেখা যায়, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকালেন, তিনি দেখলেন তারা দেখা যায়। তিনি মনে মনে কথা কয়, ওইটা না, যদি আমার রব হয় তারাটাই মনে হয় আমার রব। তিনি মনে মনে চিন্তা করে আর ভাবে, যদি আমার রব হয় এই তারাটাই আমার রব হবে। কিছুক্ষণ পর আবার ওই তারকারাজি ডুবে যায়। তিনি বললেন, লা উহিব্বুল লাফিলিন, না না, এটা আমার রব হতে পারে না, যেটা ডুবে যায় সেটা আমার রব না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। তারপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটি চাঁদ দেখা যায়। কি দেখা যায়? চাঁদের দিকে তাকিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কথা কয় আর বলে, যদি ওই এই তারকারাজি আমার রব না, রব হলে এই চাঁদটাই আমার রব হবে। তিনি বললেন, যদি রব হয় তাহলে এই চাঁদই আমার রব হবে। কিছুক্ষণ পর আবার যখন চাঁদ ডুবে যায়,
তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, এটাও আমার রব হতে পারে না। আমার রব যদি আমাকে মহাসত্তার সন্ধান না দেখিয়ে দেয় তাহলে আমি তো পথভ্রষ্ট হয়ে যাব। তারপরে তিনি বলতে শুরু করলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। তারপরের দিন যখন পূর্ব দিক দিগন্তর থেকে দ্বীপ প্রহারে একটি জ্বলজ্বল আলো দিয়ে সূর্য ওঠে, সূর্য উদিত হয়ে তামাম বিশ্বটাকে আলোকিত করে ফেলে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্যের দিকে তাকায় আর বলে, না, ওই চাঁদ আমার রব হতে পারে না। যদি আমার রব হয় তাহলে সূর্যটাই আমার রব হবে। তিনি আল্লাহকে খুঁজতে শুরু করলেন, কোথায় আমার রব? সূর্যই আমার রব হবে। আবার ওই সূর্যটা যখন পূর্ব দিগন্তর থেকে পশ্চিম দিকে ডুবে যায় তখন তিনি আবারও বিপদে পড়ে যায়। তিনি দার্থহীন কণ্ঠ দিয়ে বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন, না না, গরু আমার রব হতে পারে না, গাছ আমার খোদা হতে পারে না, চন্দ্র সূর্য তারকারাজি কোনোটাই আমার রব হতে পারে না। মহাবিশ্বটা যে এমন ভাবে সুন্দর ভাবে চলছে, নিশ্চয় এমন একজন ব্যবস্থাপক আছে, নিশ্চয় এমন একজন কন্ট্রোলার আছে, তিনি দূর থেকে পৃথিবীর জমিনটা কন্ট্রোল করে রাখেন। তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? আমি ওই মহাসত্তার দিকে মুখ ফিরালাম, যেই রব আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। তোমরা যার পূজা করো আমি তার পূজা করি না। বলেন আল্লাহু আকবার। ওই রবের এই পূজা আমি করি। যেই রব তোমরা যেই রবের পূজা করো ওই রবের পূজা আমি করি না। আমি ওই চন্দ্র সূর্য আমার কোনো রব হতে পারে না, তারকারাজি আমার রব হতে পারে না। যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যিনি দূর থেকে পৃথিবীর জমিনটা কন্ট্রোল করে রাখে, তার দিকেই আমি মুখটা ফিরিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তিনি মহাসত্তার সন্ধান পেয়ে গিয়েছেন। ইকুয়েশন ড্র করতে করতে তিনি আস্তে আস্তে আল্লাহর সন্ধান খুঁজতে খুঁজতে তিনি রবের সন্ধান পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন আল্লাহর খলিল। কেমন খলিল? খলিল মানে আল্লাহর বন্ধু। বিশ্ব নবী ছিলেন আল্লাহর হাবিবুল্লাহ, তিনি ছিলেন আল্লাহর বন্ধু। খলিল মানে এমন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তার খলিল সব কাজ করে। আর হাবিব মানে এমন বন্ধু, আল্লাহ সব সময় বিশ্ব নবীকে খুশি করে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি গোত্রের লোকদের সাথে কি কি কথা বলে কোরআনের ভিতরে তুলে দিয়েছেন কে? তিনি এলাকার লোকদেরকে বলতে শুরু করলেন, মাহাদি তামাথিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। ও এলাকার লোকেরা, তোমরা যেই মূর্তিগুলো নিজের হাতে বানিয়ে নিজেরা ওম শান্তি বলছো, ওম শান্তি বলছো, কেন বলো? কেন বলো তোমরা ওম শান্তি নিজেরাই বানিয়েছো? এলাকার লোকেরা বলে, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। এই পূজা তো আমার বাপদাদারাও করেছে, এজন্য আমরা করি। সাইয়েদনা ইব্রাহিম বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তোরাও শেষ, তোদের বাপদাদারাও শেষ। বলেন আল্লাহু আকবার। তিনি এলাকার লোকদেরকে বললেন, মা হাদি তামাতিলুল্লাতি আনতুম লা আকিফুন। ও এলাকার লোকেরা, নিজের হাতে মূর্তিগুলো বানিয়ে মূর্তির সামনে মাথা নত করে দেশ কেন? তারা বললেন, ক্বালু ওয়াজাদনা বা'আনা লাহা আবিদিন। আমার বাপদাদারা করেছে, এজন্য আমরা করি। সাইয়েদনা ইব্রাহিম বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তোরাও শেষ, তোদের বাপদাদারাও শেষ। বলেন সুবহানাল্লাহ। হিন্দু ভাইদের দেখবেন বাৎসরিক একটা পূজা আছে না নাই? বাৎসরিক পূজায় যাওয়ার জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অফার করলেন, ইব্রাহিম চলো আমরা পূজা মন্দিরে যে পূজা দিয়ে আসি। একজন নবী মানুষ, সে কি পূজার ঘরে যেতে পারে? বলেন। তিনি ফানাদারা নাযরাতান ফিন নুজুম, তিনি আকাশের দিকে তাকায়, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। সবাই বললেন, ঠিক আছে ইব্রাহিম, তাহলে আমরা মন্দিরে যাই, পূজা দিয়ে আসি, তুমি আমাদের বাড়ির এই মূর্তিগুলোকে পাহারা দিও। দেখবেন হিন্দু ভাইদের বাড়িতে অনেক মূর্তি থাকে, চিল্লায় বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ঠিক আছে তোমরা যাও, আমি এই মূর্তিগুলোকে পাহারা দেব।
সবাই পূজা মন্দিরে চলে যায়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই বাড়িতে থাকে। বাড়িতে থাকার পর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হিন্দু ভাইদের মূর্তির ঘরে গেলেন, তিনি যাওয়ার পর দেখলেন, ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পর দেখলেন যে বিভিন্ন রকমের মূর্তিগুলো দাঁড়িয়ে আছে। একটার 4 হাত, 5 হাত, 6 হাত, আবার পেছন থেকে একটা লাঠি ঢুকায় দাঁড় করায় রাখে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির ঘরে গেলেন। ফারাগা ইলা আলিয়াতিম ফাকালা আলা তাকুলুন। তিনি দেখলেন মূর্তিগুলো দাঁড়িয়ে আছেন। আবার নিচের দিকে যখন তিনি তাকায় দেখলেন বিভিন্ন রকমের খাবারগুলো মূর্তির সামনে দিয়ে রাখে। ঠিক কিনা বলেন? ওই খাবারগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন নিচের দিকে রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবে যে এইটা নিচে পড়ে আছে কেন, তারা খায় না কেন, কিংবা আমাকে দেখে লজ্জা পেয়েছে, এজন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খাবারের বাটিগুলো নিজের হাতে তুললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির নিচের যে খাবারগুলো রাখা হয় সব খাবারগুলো তিনি হাতের উপরে উঠাইলেন। বিভিন্ন রকমের মিষ্টান্ন, রসগোল্লা, কালো জাম, লাল জাম, যত রকমের ফল ফ্রুটস আছে সব দেখবেন মূর্তির নিচে রাখে। ওরা কি খেতে পারে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাটিটা মূর্তির মুখের সামনে উঠানো হলো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন খা। ফাকালা লা তাকুলুন। মূর্তিকে বললেন খা, তারা খায় না। মা লাকুম লা তানতিকুন মা লাকুম লা তাতাকাল্লামুন। খা নালে কথা বল, খায়ও না, কথা বলে না, কি করবেন? বাচ্চা নিয়ে বাজারে গেলেন, বাচ্চায় বললে এটা খাবো এটা খাবো, খায়ও না। খাইতে চায়, যান আপনি সেখানে, খায়ও না, কথাও বলে না, কি করবেন? মারবেন না? রাগ করবেন? সাইয়েদনা ইব্রাহিম বললেন কিরে, তোদের মুখের সামনে খাবার উঠাইলাম, খাস না কেন? ফাকালা লা তাকুলুন, খা। মা লাকুম লা তানতিকুন মা লাকুম লা তাতাকাল্লামুন। খা নালে কথা বল। মূর্তিগুলো খায়ও না, কথাও বলে না, কি করবেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুঠার নিলেন। কুঠার নিয়ে সব মূর্তিগুলোকে ভেঙে চুরে তাসনাস করে দিলেন। ফাজালাম জুদাদান ইল্লা কাবীরাল্লাহুম। সবগুলোকে ভেঙে চুরে খান খান করে দেয়। আর বড় মূর্তিটাকে তার কাঁধের উপরে কুড়ালটা ঝুলাইয়া দেয়। মনে হলো কি যে বড় মূর্তিটাকে রেখে দিলেন, মনে হলো বড়টায় ভেঙে চুরে সবগুলারে বাপের বেটার মতো দাঁড়ায় আছে, একটারে রাখলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায়। সকালবেলা যখন শেষ হয়ে যায়, দুপুর শেষ হয়ে যায়, বিকেল বেলা যখন ওই হিন্দু ভাইয়েরা যখন বাড়িতে আসে, আসার পর দেখে তাদের খোদাগুলারে ভাঙিয়া তুইরা তছনছ। একটার হাত নাই, পা নাই, পেট ফাটা, হাত ফাটা, পেট ফাটা, শরীরের অঙ্গমঙ্গ ভেঙে চুরে খান খান হয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, পাহারাদার ইব্রাহিম কই? আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। সবাই জিজ্ঞাসা করে, কিরে ইব্রাহিম, আমাদের খোদাগুলোকে ভেঙে দিয়েছিস কেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বড়টারে জিজ্ঞাসা কর, বড়টায় দাঁড়ায় আছে কুড়াল নিয়ে, তারে জিজ্ঞাসা কর। সবাই বললেন, ইব্রাহিম তুমি তো জানো তারা কথা বলে না, তারা খেতেও পারে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যারা কথা কয় না তাদের পূজা করিস কেন? যারা নিজেরা নিজেদের মায়ের থেকে বাঁচাতে পারে না, যারা নিজেরাই নিজেদেরকে হেফাজত করতে পারে না, তোদেরকে কিভাবে তারা আগুন থেকে তোদেরকে রক্ষা করবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত লোকগুলো ক্ষেপে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরলেন। সবাই তাকে জড়াও করে ধরে পায়ে রশি, হাতে রশি, বিভিন্ন জায়গায় রশি পেঁচিয়ে নমরুদের কাছে ইব্রাহিমকে নেওয়া হয়েছে। নমরুদ বলল, ইব্রাহিম, ইব্রাহিম তুমি নাকি আমাদের খোদাগুলোকে ভেঙে দিয়েছো? কি জন্য আমাদের রবগুলোকে ভেঙে দিয়েছো? ইরাকে বাবেল নগরীতে আমার চাইতে বড় কোনো খোদা আছে বলে মনে হয় না। ইব্রাহিম, তোমার কোন খোদার তুমি দোহাই দাও? তোমার খোদার এমন কি পাওয়ার আছে ইব্রাহিম, বলো তো? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ও নমরুদ, আমার খোদা এমন খোদা যিনি মৃত্যু দেয়, জীবনও দেন, মৃত্যুও দিতে পারেন। নমরুদ বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দেই, আমিও তো মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, নমরুদ তুমিও যদি জীবন দাও, মরণ দাও, তাহলে দেখাও। নমরুদ জেলখানার থেকে 2 জন
ফাঁসির আসামিদেরকে নিয়ে আনলেন, আনার সঙ্গে সঙ্গে একজনকে দাঁড় করিয়ে পেছন থেকে ছুরি বের করে একজনের পেটের ভিতরে ঢুকাইয়া দেয়, সেখানেই শেষ মারা, ডেড বডি সেখানেই পড়ে যায়, মারা যায়। দ্বিতীয় জনের পেটের ভিতরে ঢুকিয়ে দিবেন, ইন দা মিন টাইম স্টপ করে দেয় ইব্রাহিমকে। নমরুদ বলল, ইব্রাহিম দেখো, একজনকে জীবন দিলাম আর একজনকে মরণ দিলাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, ঠিকই তো নমরুদ, তোর অনেক পাওয়ার আছে, তোর অনেক ক্ষমতা আছে, জীবনও দিতে পারলি, মরণও দিতে পারলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বললেন, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নমরুদ, আমি জানি তোমার অনেক পাওয়ার আছে, তুমি জীবনও দিতে পারো, মরণও দিতে পারো। নমরুদ, তাহলে দেখাও, আমার রব এমন রব প্রতিদিন পূর্ব দিক দিগন্তর থেকে সূর্যটাকে উদিত করে, আবার ওই সূর্যটাকে পশ্চিম দিকে ডুবাইয়া দেয়। ও নমরুদ, তুমি যদি পারো আগামীকাল সকাল থেকে সূর্যটাকে পূর্ব দিকে নয় পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও। সঙ্গে সঙ্গে নমরুদের মাথা গরম হয়ে যায়, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে চড়াও হয়ে পড়ে। সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরলেন, পায়ে রশি, হাতে রশি। নমরুদ বলল, ইব্রাহিম তুই তো বড্ড বেড়ে গিয়েছিস। সবাই তাকে পেঁচিয়ে, রশি পেঁচিয়ে অগ্নির ভিতরে ফেলে দেয়। বারবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে রশিগুলো ছিঁড়ে যায়, পুড়ে যায়, কিন্তু ইব্রাহিমের শরীরের একটা পশম পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরে আগুন, খবরদার, তোকে দুনিয়ার জমিনে একটা ধর্ম দিয়েছি, সব জ্বালিয়ে পুড়িয়ে দিবি, খবরদার। কিছুদিনের জন্য তুই আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া স্টপ হয়ে যা। তুই জানোস নাকি তোর ভিতরে কাকে রাখা হয়েছে? তোর ভিতরে রাখা হয়েছে ইব্রাহিমকে, আর ইব্রাহিমের পরে পাঠাবো ইসমাইলকে, আর ইসমাইলের পরে আমি পাঠাবো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, খবরদার আগুন, তুই আমার ইব্রাহিমের কিছুই করবি না। তুই আগুন ঠান্ডা হয়ে যা, এমন ঠান্ডা হইস না আমার ইব্রাহিমের যেন ঠান্ডা লেগে যায়। আল্লাহ বলেন, আগুন বললেন আল্লাহ, আপনি বললেন ঠান্ডা হতে, আবার আপনি না বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুই শান্তির একটা ফুল বাগিচা হয়ে যা, আমার ইব্রাহিমের জন্য জান্নাতের মতো একটা জায়গা হয়ে যা। বলেন সুবহানাল্লাহ। 40 দিন যাবত সেই আগুনের ভিতরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, কিন্তু তার শরীরের একটা পশম পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। 40 দিন পরে নাতিপুতিদের কাছে বললেন, পৃথিবীর জমিনে যত সুখ, সবচাইতে সুখ ও শান্তির ভিতরে আমি ওই আগুনের ভিতরে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদরে বলেন, নমরুদ এখন তোর পালা। ও নমরুদ, আমার ইব্রাহিমকে অনেক জ্বালিয়েছিস, এখন তোর বালা, তোকে আমি কিভাবে মারবো? ও নমরুদ, তোকে মারার জন্য রাইফেলের দরকার নাই, গুলির দরকার নাই, বোমের দরকার নাই রে নমরুদ, তোকে আমি মারবো সাধারণ একটা ল্যাংড়া মশা দিয়ে। ফাআরসালাল্লাহু বাউদা, আল বাউদাতু জুনদুম মিন জুনুদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে ঢুকিয়ে দেয়। দেওয়ার সঙ্গে সঙ্গেই নাকের ভিতরে কামড়া কামড়ে শুরু করে দেয়, নমরু লাফাতে শুরু করে দেয়। বলেন আল্লাহু আকবার। লাফায় আর লাফায়, আর নমরুদ বলে, তোরা আমার মাথার উপরে থাবড়ার, আমার মাথার ভিতরে এমন জ্বালা যন্ত্রণা কিসের জন্য? এমন ভাবে থাবড়াতে শুরু করলেন। নমরুদ বললেন, থাবড়াতে থাবড়াতে কিছুই হবে না, তোদের পায়ের জুতা দিয়ে আমারে পিটা। গর্বের জুতা দিয়ে পিটাতে পিটাতে নমরুদের মাথার থেকে রক্ত বের হয়ে যায়, নমরুদ ফ্ল্যাট হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের গোলাম ওই মশাটা আকাশের দিকে উড়াল দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, ক্ষমতাশালী ব্যক্তিরা যারাই ক্ষমতা দেখান, ক্ষমতার মালিক কে? আওয়াজ করে বলুন কে?
আল্লাহ ফেরাউনকে সাধারণ নীল দরিয়ার পানির ভিতরে চুবিয়ে মেরেছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? ক্ষমতাশালীদের ব্যক্তিদের জন্য আল্লাহ বড় কোনো ব্যবস্থাপনা করার দরকার নাই, সাধারণ ল্যাংরা মশা দিয়েই ক্ষমতাশালী ব্যক্তিদেরকে শেষ করে দেয়। আল্লাহ পৃথিবীর জমিনকে ডাক দিয়ে বলবেন, ও পৃথিবী আর দোয়াইনাস জারু, কোথায় তোর ভিতরে বড় বড় গাছগুলো কোথায়? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও পৃথিবী আর দুয়াইনান হারু, কোথায় তোর ভিতরে বড় বড় সাগরগুলো কোথায়? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও পৃথিবী আর দুয়াইনাল কুসুর, কোথায় তোর ভিতরে বড় বড় প্রসাদগুলো কোথায়? কোথায় দালান কোটা বিল্ডিং বাড়াগুলা কোথায়? আল্লাহ বলবেন, আইনাল মুলুকাল জাবাবেরা, কোথায় সেই অত্যাচারীরা যারা নিরপরাধ মানুষদের উপরে অত্যাচার করেছো? কোথায় সেই ক্ষমতাশালী ব্যক্তিরা যারা নিরহ মানুষের উপরে জুলুম খাটিয়েছ? সেই দিন একদিনও আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত যিনি, যার হাতে রাজত্ব, রাজত্ব হলেন কার হাতে? চিল্লায় বলেন রাজত্ব কার হাতে? ক্ষমতার মালিক কে? সব একজন করতে পারে, তিনি কে? সবকিছু করনেওয়ালা একজন, তিনি কে? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন।